রিয়েলমি C75 অস্থির লেভেলের ডিজাইন, দুর্দান্ত পারফরমেন্স এবং এই ফোনটার IP69 সাপোর্ট বাজেট সেগমেন্টে এই ফোনটাকে একদম অবিশ্বাস্য করে তুলেছে এবং এই ফোনটা এখন দেশের মার্কেটে অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটার দাম কত, এই ফোনটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি আসলে দেখতে যতটা সুন্দর ততটাই কি এই ফোনটা আপনাকে ভ্যালু ফর মানি দিবে কিনা, এইসব বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করি। ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে খুবই জোস লেভেলের একটা ভাইব আসছে ফোনটার ব্যাক প্যানেল থেকে। সামনে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনটা IP69 সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটা যদি আপনি পানিতে ফেলেও রাখেন তাহলেও কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এবং এই ফোনটা কিন্তু একটা বক্সি টাইপের ডিজাইন এবং কর্নারগুলো বেশ কার্ভ। ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে যার ফলে দেখতে অনেক বেশি ভালো লাগছে। এবং হোয়াইট কালারের সাথে এই ফোনটার ক্যামেরা বাম্পের গোল্ডেন কালার আরও বেশি একটা চমৎকার ভাইব দিচ্ছে। দুইটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা। তো ওভারঅল যদি বলি তাহলে লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা এক কথায় জোস। এবং এই ফোনটাতে ডুয়েল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পাচ্ছেন। ডিসপ্লেটা বেশ বড় 6.72 ইঞ্চি মাপের, যেটা একটা ফুল HD প্লাস IPS LCD প্যানেল এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টজ। স্ক্রিন টু বডি রেশিও 86.3%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস কিন্তু মোটামুটি লেভেলের ঠিকঠাকই আছে, তবে আরেকটু কম হলে ভালো হতো। 690 নিটস দেওয়া হয়েছে পিক ব্রাইটনেস, তবে ব্রাইটনেস নিয়ে সানলাইটে দেখেছি তেমন একটা সমস্যায় পড়তে হয়নি। তো ডিসপ্লে কোয়ালিটি একদম ঠিকঠাক। এই ফোনটাতে পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের হেলিও G92 ম্যাক্স চিপসেট দেওয়া হয়েছে, যার অ্যান্ট্রি টু স্কোর দাঁড়িয়েছে 1,52,000-এর উপরে। ফোনটাতে আপনি সব ধরনের মাল্টিটাস্কিং খুবই ইজিলি করতে পারবেন। ফেসবুক, ইউটিউব এগুলো কোনো ধরনের ল্যাগ ছাড়া খুবই ইজিলি অনেক বছর যাবৎ ইউজ করতে পারবেন। গেমিংয়ে একটু অবশ্যই ল্যাগ পাবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো প্লে করতে গেলে অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড অথবা স্মুথ গ্রাফিক্সে প্লে করতে হবে। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন এবং এখানে পেয়ে যাবেন রিয়েলমি UI 5.0। তো ওভারঅল ফোনটা পারফরমেন্স সেক্টর আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ব্যাকসাইডে ফোনটাতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এখানে একটাই ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অবশ্যই এখানে যদি আরও একটা সেন্সর দেওয়া হতো তাহলে ভালো হতো। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল যদি আপনি লাইটিংয়ের মধ্যে ফটোগ্রাফি করেন। তবে আপনি যদি এই ফোনটাতে নাইট মোডে অথবা কম আলোর মধ্যে ছবি তুলতে যান তাহলে অবশ্যই ব্রাইটনেস এবং ডিটেলসের ঘাটতি এখানে দেখতে পাবেন। ফোনটাতে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 6000 mAh-এর একটা বড়সড় ব্যাটারি থাকছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন বক্সে। এবার আমরা কথা বলবো এই ফোনটার দাম নিয়ে। এই ফোনটার 128GB 19,999 টাকায় দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এবং এর দুইটা ভেরিয়েন্ট এসেছে। আর টপ ভেরিয়েন্ট 8 256GB 22,999 টাকায় পাওয়া যাচ্ছে। তো ওভারঅল এই বাজেটে কিন্তু ফোনটা অবশ্যই ভালো দেশের মার্কেটে অফিসিয়ালভাবে। আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তবে যারা ক্যামেরা লাভার তাদের জন্য ফোনটা একটু ব্যাকফুটে থাকবে, তাদের জন্য বলবো এই ফোনটা না নেওয়াই ভালো। তো আপনাদের কাছে ফোনটা অবশ্যই সে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।